মাসলাকে আলা হজরত কি? হোয়াট ইজ দ্য মাসলাকে আলা হজরত? হোয়াটস দ্য ডিফাইন অফ মাসলাকে আলা হজরত? আপনারা সাধারণ ব্যক্তি, বেশি কিছু আপনারা জানেন না, কিন্তু আপনারা কানে শুনছেন মাসলাকে আলা হজরত। হুজুর এটা কি জিনিস? আমি বললাম এক কথাই বুঝুন, দুধকে দুধ আর পানিকে পানি যেটা বুঝিয়ে দেয় তাকে মাসলাকে আলা হজরত বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুধ কোনটা, পানি কোনটা, যা পরিচয়টা যার মাধ্যমে পেয়ে যায় তিনি মাসলাকে আলা হজরত। আপনি বলেন মৌলানা সাহেব কিভাবে আরোপ মানে সহজ করে দেন? আমি বললাম দেখুন, এক ধরনের লোক তারা দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রয় করে দেয়। আপনিও ক্রয় করেন, আমিও ক্রয় করি, কিন্তু আমার মধ্যে সেই পাওয়ার নাই যে দুধের পরিমাণ কতটা আছে, পানির পরিমাণ কতটা আছে আমরা বুঝতে পারি না। একদল লোক তারা মধুর মধ্যে গুড় মিশিয়ে বিক্রয় করে, আপনিও জানতে পারেন না, আমিও জানতে পারি না, আমরা ক্রয় করে নিয়ে চলে আসি। তো যদি আপনি জানতে পারতেন তাহলে আপনাকে বলা হতো ইন্টালেকচুয়াল পারসন। যদি আপনি জানতে পারতেন যে দুধের পরিমাণ কতটা, পানির পরিমাণ কতটা, মধুর পরিমাণ কতটা, তার মধ্যে আপনার চিনির পরিমাণ কতটা, তাহলে আপনাকে ইন্টালেকচুয়াল বা আপনাকে বলা হতো যে পড়ে লিখে আদমি, এডুকেটেড পারসন আপনাকে বলা হতো। তো আমরা বুঝতে পারি না। এডুকেটেড পারসন সে বলে দেয় দুধ আছে 500, তার মধ্যে 100 গ্রাম পানি মিশানো রয়েছে। আমি বললাম ইন্টালেকচুয়াল বলল কি দ্বারা? আপনি বললেন মাওলানা সাহাব তিনি বললেন এইভাবে, কারণ তার মধ্যে অভিজ্ঞতা আছে, হি হ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স, তার মধ্যে এক্সপিরিয়েন্স আছে। আমি বললাম ঠিক আছে, এক্সপিরিয়েন্স যখন আছে বলতে পারলেন, তো এক্সপিরিয়েন্সটা কি? শরিয়াতের দৃষ্টিতে বাতিলকে বাতিল আর হককে হক, সঠিককে সঠিক আর বাতিলকে বাতিল যেটা বলিয়ে দেয়, সেই এক্সপিরিয়েন্সের নামই মাসলাকে আলা হজরত। তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হলো না। এরপর উদাহরণ দিকে যাই। মৌলানা সাহেব মাসলাকে আলা হজরতের মধ্যে আমরা চলে এলে আমাদের উপকার হবে কি? উপকার হবে কি? আমি বললাম একটা সুরখিয়া হেডলাইন এটাই যে আজকের দিনে সঠিক রাস্তার নাম মাসলাকে আলা হজরত। সুরখিয়া হেডলাইন হলো এটাই, আজকের দিনে বাঁচার সঠিক রাস্তা, জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা, তাকে মাসলাকে আলা হজরত বলা হয়। এরপর আপনি বলবেন ডিসকাস করে দেন। আমি বললাম আমি স্টেজে বসে আছি, হঠাৎ পিছনে যদি মিউ মিউ আওয়াজ আসে তো আমি সঙ্গে সঙ্গে বলি যে একটা বিড়াল এখানে ডাকছে। যদি কোনো ঘেউ ঘেউ আওয়াজ আসে তা আমি বললো কুকুর ডাকছে। যদি আপনার কোনো ঢেঁচু ঢেঁচু আওয়াজ আসে আমি বললো ঘোড়া ডাকছে। তাহলে দেখুন প্রত্যেকটা পশুর আওয়াজ আমার নখ দর্পণে। আমি জানি, আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স টু নো দ্য সাউন্ড অফ ভেরিয়াস অ্যানিমেলস। প্রত্যেকটা মানে পশুর আওয়াজ আমি জানতে পারি। আশ্চর্যের বিষয়, এই দাড়ি টুপি লেবাস পরিয়ে অনেক মানুষ আপনাদের সম্মুখে চলে আসে। একদল লোক তারাও আসে ইসলামের কথা বলে, একদল লোক তারাও ইসলামের কথা বলে। একদল লোক যখন ওয়াজ করে তারা মুখ খোলার পর এটা বলতে থাকে कि आज की तारीख में रसूल को मानना हमारे लिए हाराम है। और একদল লোক আমরা এটা বলি कि वही रब है जिसने तुझको हम तन कनम बनाया, हमें भीख मांगने को तेरा रास्ता बताया। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদল লোক তাদেরকে আপনি স্টেজে জায়গা দেন, জায়গা দেওয়ার পর এই স্টেজে ওঠার পর তারা বলে যে এইটা জায়েজ নয়, তারা বলে নবী মার্কার মিট্টি মে মিল গয়ে। আবার ওই স্টেজে আমি যখন ওয়াজ করি আমি বলি যে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে চুপ জানে ওয়াল। সুবহানাল্লাহ। বেশ। একদল লোক তারা এটা বলে এই স্টেজে ওঠার পর, বলে নবী তো মরে গেছে, নবী তো চলে গেছে, নাউজুবিল্লাহ। আবার আমরা বলি যে अल्लाह की सरतबा कदम शान है ये, इंसान है इंसानो, इंसान है ये, कुरान तो इमाम बताते हैं इन्हें, ईमान ये कहता है मेरी जान है ये। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদল লোক ওয়াজ করতে আসে, আসার পর তারা বলে যে জানো পীর মানার প্রয়োজন নাই, বুজুর্গ মানার প্রয়োজন নাই। আর আমরা বলি হ্যাঁ হ্যাঁ, পীরের মধ্যে যদি 4টে শর্ত থেকে যায় সেই পীরের মাধ্যমে রাসূলুল্লাহর কাছে পৌঁছানো যায়, রাসূলুল্লাহর দরবারে পৌঁছানো যায়। তাহলে স্টেজ একই, বক্তা আলাদা,
এই পার্থক্য করবেন কি করে? যেমন দুধ থেকে পানির পার্থক্য এক্সপিরিয়েন্স বলে দিয়েছিল, চিনি থেকে মধুর পার্থক্যের কথা এক্সপিরিয়েন্স বলে দিয়েছিল। কোন মৌলবি আপনার আর কোন মৌলবি আমার, কোন মৌলবি আপনার নয় আর কোন মৌলবি আপনার, এই পার্থক্যটা যে বলে দেয় তাকে মাসলাকে আলা হযরত বলা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আপনারা? এরপর আপনি বলবেন মাওলানা সাহেব আমরা সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ, কোন দিকে যাব? হোয়াট ইজ দ্য স্ট্রেট ওয়ে? প্লিজ গিভ আস সাম সিম্বলস। কিছু কথা আপনি বলুন, সিম্বল যে যার দ্বারা আমরা বুঝতে পারি যে এই রাস্তায় সঠিক রাস্তা, যার দ্বারা আমরা এটা বুঝতে পারি মাসলাকে আলা হযরত হচ্ছে সঠিক জায়গা, যার দ্বারা আমরা এটা বুঝতে পারি যে মাসলাকে আলা হযরতের তাহাতে এলেই জান্নাতে যাওয়া যেতে পারে, যার দ্বারা আমরা এটা বুঝতে পারি মাসলাকে আলা হযরত হচ্ছে এমন একটা জিনিস যে দুধকে দুধ আর পানিকে পানি করে দেয়, তার নাম মাসলাকে আলা হযরত। আমি বললাম এরপর বোঝার চেষ্টা করুন। একদল লোক আছেন এখানে, তারা বলে এই তার বিরুদ্ধে তিনি বলছেন, তার বিরুদ্ধে তিনি বলছেন, এই বিরুদ্ধে কেন বললেন? পাবলিক আমরা মৌলবি সবাই, দাড়ি সবারই আছে, টুপি সবারই আছে। আমি বললাম দেখুন এই কথাটা আপনার কথা হতে পারে না, কারণ আপনি যদি বলেন যে দাড়ি সবারই আছে একই, তাহলে আমি বলবো যে দেখুন মহিলারা তো একই, তা আপনি কাউকে মা বলছেন, কাউকে বোন বলছেন, কেউ আপনার বিবি, পার্থক্য আছে কি না? তার মানে বোঝা গেল এই পার্থক্য করা এটা কিন্তু প্রাথমিক পার্থক্য করতেই হবে, নাহলে আপনি রাস্তা খুঁজে পাবেন না। আপনি বলবেন মাওলানা সাহেব পার্থক্যের কথা আপনি বললেন, একটা দুটো উদাহরণ দিয়ে বলে যান। কিছু লোক বলে যে আপনারা স্টেজে ওঠার পর তার বিরুদ্ধে বলছেন। আমি বললাম আচ্ছা আমরা নামাজ পড়তে যাই, নামাজ পড়তে গেলাম, ইমাম সাহেব কেরাত ধরেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তার মানে জানেন? ইমাম সাহেব কেরাত করছে সূরা লাহাব পড়ছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, অর্থাৎ আবি লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। আপনি নামাজ পড়তে গেছেন না আবি লাহাবের হাত ধ্বংস করতে গেছেন? কি করতে গেছেন? আপনি নামাজ পড়তে গেছেন তো কোরআনের সূরা পড়ছেন আপনি, বোঝা গেল আবু লাহাবকে গালি দেওয়ার কথা, আবু লাহাবের হাত ভেঙে দেওয়ার কথা, আবু লাহাবের বিরোধিতা করার কথা কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। বোঝার চেষ্টা করবেন। একদম যদি বুঝতে না পারেন কালকে বলবেন আরে জালসা হলো শুধু এর বিরুদ্ধে তার, তার বিরুদ্ধে তার, শুধু ইন্ট্রোডাকশন আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা আমার সময় বুঝলেন, তার মধ্যে 20 মিনিট পরে পারি হয়ে গেল। অর্থাৎ বোঝার দায়িত্ব আপনাদের। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মাওলানা সাহেব নামাজ পড়তে এসেছি, আপনি এই কেরাত করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি আজম বাঙ্গাল জিন্দাবাদ। মাশাআল্লাহ। দেখুন মুফতি সাহেব চলে আসছেন, হ্যাঁ মুফতি নাইমুদ্দিন সাহেব, আলহামদুলিল্লাহ। আমি ওনাকে ব্যাপার হচ্ছে হক কথা বলার জন্য বললাম। আজকের দিনও দেখছেন বয়স দেখুন খালি 60 বছর হয়ে গেলে চলতে পারি না, 75 বছর বয়সে উনি যা ভুট্টা ভাজছেন এখনো, বুঝলেন? আমার মনে হয় আমরা পারবো কিনা সন্দেহ আছে। বুঝতে পারলেন? বসুন বসুন হুজুর, বসুন হুজুর বসুন। তো উনি এখনো পর্যন্ত বললেন বাতিল যদি জানে যে মুফতি নাইমুদ্দিন সাহেব চলে আসছে, তারা রাস্তাটা জলসা স্টেজে না নিয়ে এসে অন্যদিকে ঘুরে চলে যায়। তো মুফতি নাইমুদ্দিন সাহেব আর কাউকে ছেড়ে কথা বলেন না। তো মাসলাকে আলা হযরত হচ্ছে স্ট্রেট ওয়ে, মাসলাকে আলা হযরত ইজ দ্য স্ট্রেট ওয়ে টু জান্নাহ। জান্নাতে যাওয়ার সঠিক রাস্তার নাম মাসলাকে আলা হযরত। বোঝার চেষ্টা করুন কেন সঠিক। আপনি বলবেন একটা দলিল দিয়ে যান। হুজুর বসে আছেন, বেশি টাইম নিতে চাইছি না। আমাদের আকীদার মধ্যে একটা আকীদা আমার মুস্তাফা জিন্দা নবী। কি আকীদা হুজুর? জিন্দা নবী। আপনি বলেন হুজুর তাহলে তারা বলছে মূর্তি, আমি বললাম তাদের কথা বাতিল। মাসলাকে আলা হযরত হচ্ছে এটাই, হুজুর জিন্দা নবী, হায়াতুন নবী। দলিল এপার নিয়ে যান। কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে আল্লাহ ইরশাদ করেন ওয়ালা তাকুলু লিমান ইয়ক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এর ব্যাখ্যা এইটাই যে রাসূলুল্লাহর সঙ্গে যারা জিহাদে গিয়ে শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলো না। মুস্তাফার সঙ্গে যাওয়ার পর
কিংবা কোন জিহাদে যাওয়ার পর যদি কেউ শহীদ হয়ে যায় তাকে মুর্দা বলা চলে না, আর যিনি লিডার হয়ে যান তাকে মুর্দা কি করে বলা চলে? মুস্তাফা জিন্দা নবী। তাহলে কোরআন থেকে 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল, যেটা ওয়াহাবি মার্কা মৌলবী ইবনে কাইয়ুম জাওজি তার কিতাব জালাউল ইফহামের মধ্যে লিখে রেখেছে। আমি যখন মদিনা শরীফে গিয়েছিলাম আমার উপরে টর্চার, কারণ আমি বলেছিলাম রাসূলুল্লাহ জিন্দা। তো সেখানকার মৌলবীরা আমাকে কাট গড়াই, মানে একদম গেটের কাছে 4-5টা মৌলবী সামনে দাঁড় করেছিল। বলে মাযা তাকুল আনতা, তুম ক্যা कहते हो? তা আমি বললাম हमारे नबी जिंदा है, नबी उना हाय्युन। বলে আরিনি দলিল, দলিল পেশ করো। তো আমি বললাম আমার দলিল তো অনেক, তোমাদের কিতাব, তোমাদের ইমাম, তোমাদের লেখা ইবনে কাইয়ুম জাওজি তার কিতাব জালালুল ইফহামের মধ্যে রেখেছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক। সে তার কিতাবে এই হাদিস নকল করেছে যে অবশ্যই অবশ্যই এই জমিন তার জন্য হারাম। নবীদের বডিকে খাওয়া তো দূরের কথা, স্পর্শ সে করতে পারে না। বোঝা গেল হাদিসও আমাকে প্রমাণ করিয়ে দেয় যে নবী জিন্দা নবী। সিয়াসিত হাদিস। তারপরে সমস্ত আউলিয়ায়ে কেরাম তারা বলছেন জিন্দা। রাসূলুল্লাহর ঘরানা হযরত সাইয়্যিদুনা জাইনুল আবেদিন যখন উনাকে দামেস্কের এলাকাতে বন্দী করে রাখা হয়েছিল, তো সেখান থেকে তিনি একটা নাত লিখেছিলেন। রাসূলুল্লাহর ঘরানা হযরত জাইনুল আবেদিনের আব্বাজান হযরত ইমাম হুসাইন, ইমাম হোসেনের আব্বাজান হযরত শেরে খোদা, আর ওনার হযরত ইমাম হোসেনের নানা যেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জাইনুল আবেদিন একটা নাত লিখেছিলেন কি ইন্নাল তিয়া রিহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান ফিহান নবিউল মুহতারাম। সুবহানাল্লাহ। তিনি লিখেছেন হে প্রভাতের হাওয়া, তুমি যেতে যেতে মদিনায় চলে যাও। মদিনা শরীফে আমার মুস্তাফা তিনি আরাম তিনি করছেন। বোঝা গেল নবীকে জিন্দা বলা সাহাবীদের আকীদা। একজন সাহাবী যিনি নবীকে জিন্দা বলার দলিল অনেক আছে, তার মধ্যে সবচেয়ে বেশি যে দলিলটা পেশ করা হয় যার নাম হযরত বেলাল। হযরত বেলাল আমার আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 40 বছর পর ওনার মাজার শরীফের কাছে এসেছিলেন। আসার পর তিনি মানে এসেছেন কিসের জন্য? একটা আরজি নিয়ে এসেছিলেন, কারণ হযরত ফারুক আজম তিনি পাঠিয়েছিলেন হে বেলাল তুমি যাও রাসূলুল্লাহ দরবারে গিয়ে বলো যে বৃষ্টি যেন আল্লাহ বর্ষণ করেন আপনার ওসিলাতে। তো হযরত বেলাল তিনি এসেছিলেন, আসার পর সালাম পেশ করেছিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখনই বলা মাজার শরীফ থেকে উত্তর এসেছিল ওয়া আলাইকা সালাম বেলাল। হযরত বেলালের জন্য উত্তর চলে এসেছিল। বোঝা গেল জবাবের উত্তর বেলাল পেয়েছিলেন। সাহাবীদের আকীদা নবী জিন্দা নবী। আমি মিশরে 2 বছর ছিলাম, তো মিশরে একজন বিখ্যাত তরিকাতের ইমাম যার নাম ইমাম রেফাই রাহমাতুল্লাহ আলাই। এই দেখুন আরেকজন মিশরি আলিম 2 বছর মিশরে কাটিয়ে এসেছে, ইজাজ আহমদ আজহারি। তো উনিও দেখেছেন। আর আপনাদের সামনে আর একজন আজহারি ছিলেন সহিমউদ্দিন আজহারি সাহাব, সকলেই জানেন ইমাম রেফাই। তো ইমাম রেফাই তার আকীদা আউলিয়ায়ে কেরামের, তিনি আউলিয়ায়ে কেরামের সর্দারদের মধ্যে ছিলেন। তিনি বলেন, আর ওনার কথাটা আল্লামা জালালউদ্দিন সিউতি তার কিতাব হাবিলিল ফাতোয়ার মধ্যে নকল করেছেন। আল হাবিলিল ফাতোয়া, তার মধ্যে তিনি লিখছেন যে ইমাম রিফাই মদিনা শরীফে হাজির হয়ে গেলেন, আর ওনার সঙ্গে কয়েক হাজার লোক মদিনা শরীফে হাজির ছিল। তো ইমাম রেফাই আসার পর সালাম পেশ করলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখনই সালাম দেওয়া মাজার শরীফ থেকে আওয়াজ এসেছিল ওয়া আলাইকাস সালাম ইয়া রিফাই ওয়া আলাইকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। তো ইয়া রিফাই ওয়া আলাইকাস সালাম, ইমাম রেফাই তিনি সালাম শুনেছিলেন। ইমাম রেফাই তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আরজি ইলতিজা রিকোয়েস্ট। সালামের উত্তর আমি মিশর থেকে শুনতে পেতাম। সালামের উত্তর মিশরের শহর কায়রো থেকেও শুনতে পেতাম। সালামের উত্তর মিশরের আসওয়ান থেকে, মিশরের আলেকজান্দ্রিয়া থেকে, সব জায়গা থেকে শুনতে পেতাম ইয়া রাসূলুল্লাহ। আজকে শুধু শোনা নয়,
চোখে দেখতেও চাই, ডাইরেক্ট দেখতে চাই। যখন এই কথা বলা, ওখানকার বর্ণিত লোকেরা বর্ণনা করেন, আর জালালউদ্দিন সুয়ুতী সেটা নকল করেন। সুবহানাল্লাহ। কেতাবের নাম আল হাবিলিল ফাতোয়া। তিনি লিখছেন যে যখনই বলা, আমার মুস্তাফার দরবার থেকে দুটো হাত মোবারক বের হয়ে গেছিল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুটো হাত বেরিয়েছিল। শুধু ইমাম রেফাই নয়, যত জন্মদিনে হাজির ছিলেন সকলেই দেখেছিল। আর এই কথা হযরতে জালালউদ্দিন সুয়ুতী সারা বিশ্বকে তিনি জানিয়েছিলেন। আবার আমার ইমাম চতুর্দশ শতকের মুজাদ্দিদ আলা হযরত তিনি বর্ণনা করছেন ফাতোয়া রাজাবিয়া শরীফের মধ্যে। তিনি বলছেন, হ্যাঁ इमाम रेफाई ने भी देखा था, हमारे गौस ने भी देखा था। তিনি বলছেন গৌসে আজম তিনি দেখেছিলেন। গৌসে পাক যখন মাজারে গিয়েছিলেন, শুধু হাত নয়, রাসূল পাক ওনার সর মুবারকে হাত রেখে দোয়াও তিনি দিয়েছিলেন। তাহলে বুঝতে পারেন আকীদা কোনটা। রবি জিন্দা নবীর এত দলিল আপনি পেয়ে গেলেন, আর আলা হযরত তার নকল তিনি বলছেন যে এইভাবে তিনি বলছেন, ও जो ना थे कुछ ना था, वो जो ना हो कुछ ना हो, জান है वो জাহান কি জান है तो জাহান है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনার চেষ্টা করুন। আহলে সুন্নাতুল জামাতের আকীদা আর মাসলাকে আলা হযরত আলোচনা করছি। তাহলে একটা পয়েন্ট, যদি স্টেজে ওঠার পর কেউ বলে নবী মরে গেছে, তার আকীদা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আউলিয়াদের বিরোধী। আর যদি কেউ বলে যে নবী জিন্দা, নবী জানবেন, সঠিক কথা সে বলছে, কোরআন হাদিসের মোতাবেক কথা সে বলে দিচ্ছে। অনেক কিছু বলার ছিল, অনেক কিছু আমি আলোচনা করতাম, কিন্তু টাইম আমার সাথ দিচ্ছে না, বুঝলেন। কারণ একজন বুজুর্গ ব্যক্তিকে বসিয়ে রেখে আমার মতে একজন নগণ্য বলবে, এটা কিন্তু দিল গাওয়ারা করছে না। কিন্তু লাস্ট পজিশনে আপনাদের চলে আসি। আজকাল খুব মডার্ন কথা আপনাকে নিয়ে যায়। দেখবেন আজকালকার লোকেরা বলে যে আমি ওকে 10 টাকা দিয়েছি, ওকে দিয়ে আমি ওকে রাজা করে দিয়েছি, 100 টাকা দিয়েছি রাজা করে দিয়েছি। আমি বললাম শোনো, 100 টাকা দিয়ে 10 টাকা দিয়ে তাকে রাজা বলে না, তাকে হিরো বলে না। হিরো তাকেই বলা হয় যে যে গরিব, তাকে পুরো অন্যের ব্যবস্থা যিনি করে দেন, তাকে হিরো বলা হয়। আজকে কেউ কেউ বলে মাওলানা সাহেব ভারতের প্রাইম মিনিস্টার চাঁদের মধ্যে খেলনা পাঠাচ্ছে। আমি বললাম খেলনা পাঠানোর নাম সুপারম্যান নয়, চাঁদের মধ্যে খেলনা পাঠানো সুপারম্যান নয়, বরং দুনিয়া থেকে চাঁদকে দ্বিখণ্ডিত করার নাম সুপারম্যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে দাঁড়িয়ে লোকের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, পশুকে মারা, পশুকে বন্দির মধ্যে রাখা, এটা সুপারম্যান নয়, বরং একজন গাধা, একটি আপনার ঘোড়া কিংবা একটি হরিণকে তার ভাষাকে বুঝে শিকারীর হাত থেকে মুক্তি করে দেওয়ার নাম সুপারম্যান। যে কারণেই তো আপনার বড় বড় দানিশওয়ার, বড় বড় বৈজ্ঞানিক তারা বলেছিলেন, উই ক্যানট ফাইন্ড আউট এনি আদার ম্যান লাইক দ্য হলি প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দ্বিতীয় আর মুস্তাফার মতো কাউকে আর দেখতেই পাই না। ফ্রান্সের, আজকে আপনারা ইসরায়েল ফিলিস্তিন শুনছেন, তো ফ্রান্সের একজন ব্যক্তি ইসলাম কবুল, ইসলামকে নিয়ে রিসার্চ করেছিল, যার নাম ডিলা মার্টিন। তো ডিলা মার্টিনকে বলা হলো যে ইসলামকে নিয়ে তুমি কেন এত গবেষণা করছো? সে বললে খোদার কসম, ওই লর্ডের কসম, যে নবী মুস্তাফা খালি চোখে যে কথা বলে গেছেন, আমাদের সেটা রিসার্চ করতে কয়েক বছর সময় লেগে যাচ্ছে। আমার মুস্তাফা তিনি ইরশাদ করেছিলেন, বাথরুমে প্রবেশ করবে বাঁ পায়ে, মসজিদে প্রবেশ করবে ডান পায়ে। মসজিদে প্রবেশ করুন কোন পায়ে? ডান পায়ে। বাথরুমে বাঁ পায়ে। ডিলা মার্টিন বলে শুধু এটা নিয়ে আমি রিসার্চ করেছিলাম, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 14 বছর লেগে গিয়েছিল। বললে কেমন রিসার্চ করলেন? বলে রিসার্চ করতে গিয়ে আমি প্রথমে দেখলাম যে ডান পা বাম পা, হোয়াট ইজ দ্যাট ডিফারেন্স বিটুইন টু, এর দুটোর মধ্যে পার্থক্য কি? আমি ইচ্ছা যে কোনো পা বাড়াতে পারি। আজকে যেমন আপনাদের আমার যুবক ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে একদম হাতে এইভাবে দিয়ে বোতল দিয়ে দাঁড়িয়ে পানি পান করছে, আপনি বলছেন আমার যেটা ইচ্ছা করতে পারি, চুল কাটছেন, বক ছাপ দিচ্ছেন। আজকে মহিলারা বলছে যা ইচ্ছা তাই করতে পারি, বেপরদার সঙ্গে ঘুরে যাচ্ছে। আমি বললাম যে এইটা মুসলমানের জিন্দগি নয়, মুসলমানের জিন্দগি হচ্ছে সেটাই রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী চলা, মাসলাকে আলা হযরতের ছত্রছায়ায় থাকা নামই মুসলমান বলা হয়, তাকেই মুসলমান বলা হয়। তো ডিলা মার্টিন তিনি বলে 14 বছর গবেষণা করার পর আমি এটা পেলাম
যে ডান পায়ে আগে আর বাম পায়ে পিছে থাকার কারণটা যে তিনি বলে গিয়েছিলেন, এর দ্বারা আমি সাকসেস একদম শিওর হয়ে গেলাম যে আজকের দিনে যদি সঠিক বার্তা যদি দিয়ে থাকেন, সঠিক মানুষ যদি বলতে হয়, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ভাইরা, যাক অনেক টাইম আপনাদের কাছে নিলাম, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম মাসলাক আলা হযরত কি, এই বলে আমার সংক্ষিপ্ত এবং আমার আধুরা বক্তব্য এই পর্যন্তই। দেখুন, মহিলারা, একজন আমাকে ফোন করছে রামপুর থেকে, হুজুর মহিলারা যখন উজু করবে যদি মাথার কাপড় থাকে তো মাসা করবে কি করে, কাপড়ের উপরে না চুলের উপরে? প্রশ্ন বুঝতে পেরেছেন? প্রশ্ন করছে মাসা, মাসা মানে উজু করার সময় আমরা মাসা করি কি না মাথা, তো হুজুর মাসা করব কি করে, কাপড়ের উপরে না চুলের উপরে? জানেন আপনার উত্তরটা? জানেন উত্তরটা? ওলামায়ে কেরাম জানে। মাসা বুঝতে পারছেন? আগে বুঝুন, মাসা বুঝেছেন? মাসা মানে উজু করার সময় যেটা আমরা মাসা করি সেটা মাসা বলা হয়। তো হুজুর মাসা করব কি করে? তো আমি বললাম, শোনো, এই প্রশ্নটা আমাকে খুবই মানে দিয়েছে, আশ্চর্য করেছে যে এই মাসলাটা আমার মা বোনেরা জানে না। মাসা হচ্ছে এটাই যে আপনি চুলের উপরে মাসা করবেন, কাপড়ের উপরে নয়। তো এই ধরনের বহু মাসলা বলেন এখানে মহিলাদের জন্য খাস করে। আমার বক্তব্য আমি এই পর্যন্তই সমাপ্ত করি, কারণ হুজুর রয়েছেন এবং আরও কয়েকজন বক্তা এখানে রয়েছেন, তাদের বক্তব্য আপনারা শ্রবণ করবেন। রব্বুল আলামিন আমার বলার মধ্যে এবং আপনাদের শোনার মধ্যে যদি কোনো রকম আমার মিস্টেক হয়ে থাকে এবং আমার ভুল লজ্জিত হয়ে থাকে, তার জন্য আমি আপনাদের সম্মুখে আমি ইস্তেগফার করছি। আস্তাগফিরুল্লাহ আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।